আমার গিন্নিও সেই কথাই বলেন বটে। বলেন যে একটা গাড়ি নেই বলে পাড়াপড়শির কাছে মুখ দেখানো যাচ্ছে না। ঠিকই বলেন তিনি। বাড়ি গাড়ি এসব তো লোককে দেখানোর জন্যেই মশাই, দেখে যাতে পাড়ার সবার চোখ তাতায়। তবে এ যা গাড়ি, চোখে আঙ্গুল দিয়ে তো দেখানো যাবে না পড়শিদের। তেমন করে দেখাতে গেলে তো তাদের চাপা দিয়ে তবে দেখাতে হবে। নিজের চাপা না দিলেও গা ঘেঁষে গিয়ে কি গায়ে কাদা ছিটিয়ে গেলেও চলে, কিন্তু তা তো আর এ গাড়িতে সম্ভব হবে না। গাড়ি চালু হলে তবেই না কাদা ছিটোবার কথা। তবে হ্যাঁ, পড়শিদের কানে আঙুল দিয়ে দেখাতে পারেন বটে। কানে আঙুল দিয়ে? তিনি অবাক হন। সে আবার কীরকম ধারা? কেন, ওই ঘচাং ঘচ, ওইটা করতে পারেন আপনারা। ওই ঘচাং ঘচ। ঘচাং ঘচ? হ্যাঁ, আপনারা 4 জন আছেন বললেন না? কর্তা, গিন্নি, দেওর আর বাড়ির চাকর 4 জন তো রয়েছেন। বাড়ির দেউড়িতে তো থাকবে গাড়ি। গাড়ির 4 দরজায় আপনারা 4 জন দাঁড়াবেন। তারপর ওই ঘচাং ঘচ। ঘচাং ঘচ কি মশাই? বারবার শুনে বিরক্ত হন হর্ষবর্ধন। আপনারা 4 জনায় মিলে গাড়ির 4টে দরজা খুলুন আর লাগান। ঘন্টায় ঘন্টায়, ঘন্টার পর ঘন্টা কেবল ঘচাং ঘচ, ঘচাং ঘচ, ঘচাং ঘচ চলতে থাকুক পরম্পরায়। রীতিমতন কানে আঙুল দিয়ে টের পেতে হবে পড়শিদের যে হ্যাঁ, গাড়ি একখানা আছে বটে পাড়ায়। চালান দিনভর ওই ঘচাং ঘচ। কিন্তু ঘচাং ঘচ করাটা কি ভালো? তাহলে ঘচাং ঘচের ফাঁকে ফাঁকে প্যাঁপও চালাবেন, তাও করতে পারেন ইচ্ছে করলে। প্যাঁপো? একটু যেন ভড়কেই যান তিনি। হ্যাঁ, প্যাঁপো। গাড়ির সব কিছু বাজে হলেও ওর হর্নটা কিন্তু নিখুঁত, সেটাও বেশ বাজে। মাঝে মাঝে তাই বাজান। চলুক ওই প্যাঁপো আর ঘচাং ঘচ। দূর মশাই, ঘচাং ঘচ